নমস্কার। আজকের ভিডিও জেনোগায় কিছু প্রশ্ন দেওয়া আছে। একজন মানুষ যখন ধীরে ধীরে অভিজ্ঞ হতে থাকে, প্রাপ্তবয়স্ক হতে থাকে, তখন তার মধ্যে কিছু প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক। এখন প্রাপ্তবয়স্ক মানে কিন্তু মানুষের প্রাপ্তবয়স্ক হওয়া নয়, বয়সের সাথে সাথে বয়স হওয়ার মানেই হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া নয়। এখানে যে ম্যাচুরিটি বা অভিজ্ঞ হওয়ার কথা বলা হয়েছে তা সোলের মানে আত্মার, একজন মানুষের ভেতরে বসবাসকারী যে আত্মা রয়েছে সে কতটা ম্যাচিওর তার উপরে নির্ভর করে কিছু প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক। অনেক সময় এই প্রশ্নগুলো যারা বড় বড় সন্ত বা সাধু যারা হয়েছেন, এই প্রশ্নগুলো তাদের মনে ছোট থেকেই এসেছে। তো বয়সের কথা নয়, সোল যেমন ম্যাচিওর হয়, অভিজ্ঞ হয়, তখন তার মধ্যে এই প্রশ্নগুলো আসে। সেটা আলোচনা করার আগে একটু বুঝবো এই বইটা কেন লেখা হয়েছে। যেটা বইয়ের যিনি লেখক ডক্টর পি.জে. শাহের, তিনি বলছেন যে বইটা লেখার উদ্দেশ্য হচ্ছে যে যদি আমাদের জন্মের কোনো উদ্দেশ্য থাকে সেটা জানা, এবং সেইটা নিয়ে আমরা যাতে বাড়িতে বসে কাজ করতে পারি, প্র্যাকটিস করতে পারি, সেইটুকুনি আলোচনা করাটাই হচ্ছে বইটার উদ্দেশ্য। আর একটা কথা, যে ঈশ্বর নামক শব্দটা এই দুনিয়ায় সবথেকে বেশি শোষণ করা, ভুল বোঝা, কাজে লাগানো হয়েছে এই রকম শব্দ। বিভিন্ন প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠান ঈশ্বরকে ব্যবহার করে তার কিছু মূর্তি বসিয়ে ব্যবসা করে। তো এখানে তার কথা বলা হচ্ছে না। ঈশ্বর মানে, ঈশ্বর বলে যদি কেউ থাকেন তাহলে কি তিনি শুধু খুব কঠিন প্র্যাকটিস যারা করে শুধু তারাই কি তাকে উপলব্ধি করতে পারে? তিনি চান যে খুব কঠিন প্র্যাকটিসের মাধ্যমেই তাকে বোঝা যাবে, না হলে তাকে অনুধাবন করা যাবে না। সেটা নিয়ে আলোচনা। এবার যে প্রশ্নগুলো এখানে রয়েছে সেই প্রশ্নগুলো কি 5 থেকে 6টা প্রশ্ন আছে। আমি জানি না আমরা যারা সাধারণ মানুষ তাদের মনের মধ্যে এই প্রশ্নগুলো আসে কি না, কিন্তু একটু অভিজ্ঞ ম্যাচিওর সোল হলে তার মধ্যে প্রশ্নগুলো আসবেই। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের জীবন এবং জন্ম এর উদ্দেশ্য কী? দ্বিতীয় প্রশ্ন, যে এই উদ্দেশ্য জানা আমাদের মতো সাধারণ মানুষ, এমনকি রাস্তায় থাকা একজন ভিখারির পক্ষেও কি জানা সম্ভব, নাকি শুধুমাত্র অল্প কয়েকজন মানুষ যারা সব কিছু ছেড়ে ছুড়ে বেরিয়ে গেছেন তাদের পক্ষেই সম্ভব? 3 নম্বর প্রশ্ন, যে আমাদের কি কোনো স্বাধীন ইচ্ছা বলে কিছু আছে, না সবটাই ঈশ্বরের ইচ্ছে হয়, শুধু তিনি যা চাইবেন, যেটুকু চাইবেন সেইটুকুই হবে? যদি তাই হয় তাহলে এই সব বইপত্র পড়ে প্র্যাকটিস করে কী লাভ? তার ইচ্ছে যখন হবে তখনই আমরা এখান থেকে মুক্ত হতে পারবো, না হলে আমাদের উপরেই কিছু নির্ভর করবে না, তাহলে পড়াশুনো করে কোনো লাভ নেই। 4 নম্বর প্রশ্ন, অনেক বড় বড় নাস্তিক মানুষও স্বীকার করেছেন যে এই সৃষ্টির পেছনে একটা শক্তি আছে, একটা বিশাল শক্তি আছে। এবার তাকে জানা, তাকে বোঝা, তাকে জীবনে উপলব্ধি করা, এটা কি আমাদের পক্ষে সম্ভব নাকি সম্ভব নয়? 5 নম্বর প্রশ্ন, কোনো মধ্যপন্থা
বলে কিছু আছে। মধ্যপন্থা বলতে একবারে সব কিছু ছেড়ে ছুড়ে সাধু হয়ে যাওয়াও নয়, আবার শুধুমাত্র এই আনন্দ, এই স্রোতে, সংসার নামক স্রোতের মধ্যে গা ভাসিয়ে দেওয়াও নয়। এর মাঝামাঝি কোনো রাস্তা, বাড়িতে বসে, গৃহস্থ জীবনে বসেই ঈশ্বর অনুধাবন করার মতো কোনো মধ্যপন্থা কি আছে? এবং শেষ প্রশ্ন, যে আমাদের কি সব কিছু ছেড়ে ছুড়ে, নলেজ, জ্ঞান, একে অস্বীকার করে সংসারে থাকাটাই উচিত, নাকি জ্ঞান পাওয়ার জন্যে, উইজডমের জন্যে সংসার ছেড়ে সাধু হয়ে যেতে হবে? লেখক যেটা বলেছেন যে এই প্রশ্নগুলো তাকে ছোট থেকেই, তিনি ম্যাচিওর সোল ছিলেন, খুব ছোট থেকেই তার মধ্যে এই প্রশ্নগুলো মনের মধ্যে আসতো, এবং এর উত্তর পাওয়ার জন্য তিনি সব রকম, যেই পন্থা বলেছেন সব রকম চেষ্টা তিনি করেছেন, সব রকম পথে চলেছেন, এবং কোনো জায়গায় কিছু রেজাল্ট পাননি। এবং কিভাবে তিনি তার সেই পথে এগিয়েছেন এবং উত্তর পেয়েছেন, সেটুকু আমরা পরবর্তী অধ্যায়ে জানব। আজকে আর একটা ভিডিও হলেই মোটামুটি এই অধ্যায়টা শেষ। ভূমিকা বা আধ্যাত্মিক উন্নতির যে নিয়মগুলো, সেই নিয়মগুলো সম্পর্কে এতদিন দিয়ে আলোচনা করেছি, এবং আর একটা ভিডিও হলে এটা শেষ হয়ে যাবে। এরপরে তার পরের ভিডিও থেকে শুরু করব। জেনোয়ার প্রথম অধ্যায় যেটা আছে সেখান থেকে শুরু হবে। আজকের জন্য এটুকুই। নমস্কার।